ইতিহাসে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বা সামরিক বাজেট প্রস্তাবের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আসন্ন সামরিক বাজেট $1 ট্রিলিয়ন কাছাকাছি হবে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো বলছে, পরে সোমবার সন্ধ্যায় মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে হেগসেথ বলেন, ট্রাম্প আমাদের সামরিক বাহিনী পুনর্গঠন করছেন এবং দ্রুত। শীঘ্রই আসছে প্রথম $1 ট্রিলিয়ন ডিফেন্স বাজেট। এই বাজেট কংগ্রেসের জাতীয় প্রতিরক্ষা কর্মসূচির জন্য বরাদ্দকৃত $892 বিলিয়ন তহবিলের তুলনায় অনেক ছোট। এসব অর্থ ব্যয়ের খাতে পেন্টাগন, পারমাণবিক অস্ত্র উন্নয়ন এবং অন্যান্য সংস্থার নিরাপত্তা কর্মসূচিও থাকবে। ট্রাম্প এমন সময় এই ঘোষণা দিলেন যখন মার্কিন সশস্ত্র বাহিনী তাদের ব্যক্তিগত বাজেটের 8% কমিয়ে আনছে এবং এসব অর্থ আধুনিকীকরণ প্রচেষ্টায় অর্থ পুনঃবিনিয়োগ করার চেষ্টা করছে। এদিকে পেন্টাগনের দেশি ও বিদেশি ঘাঁটি একত্রীকরণের কাজ শুরু করার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে হাজার হাজার বেসামরিক কর্মচারী ছাঁটাই করার পরিকল্পনা করছেন প্রতিরক্ষামন্ত্রী। এমন সময়ে বাজেট নিয়ে দুজনের মন্তব্য বেশ অবাক করার মতো, কেননা মে মাসের আগে ফেডারেল বাজেট কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এই $1 ট্রিলিয়ন শুধুমাত্র পেন্টাগনের জন্য নাকি সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বাজেটের জন্য, এ ব্যাপারে ট্রাম্প স্পষ্ট করেননি। উল্লেখ্য, আসন্ন বাজেটে জাতীয় প্রতিরক্ষা ব্যয় ইতোমধ্যেই $900 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাজেটের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এর আগে কেউ এরকম কিছু দেখেনি। আমাদের সেনাবাহিনী গড়ে তুলতে হবে। আমরা ব্যয়ের ব্যাপারে বেশ সচেতন, কিন্তু সামরিক বাহিনী এমন একটি খাত যা আমাদের গড়ে তুলতে হবে এবং আমাদের শক্তিশালী হতে হবে।